আসসালামু আলাইকুম। এই মুহূর্তে এসএস-26 ব্যাচের জন্য সবথেকে আকাঙ্ক্ষিত ভিডিও হচ্ছে এটা। এই ভিডিওতে আমি কথা বলব জীবনের ১ম বড় বোর্ড এক্সাম যার মাত্র ১ মাস বাকি আছে। সেই ১ টা মাসকে তুমি কিভাবে সাজাবে অর্থাৎ তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হবে? চলো আমরা শুরু করি। সবসময় তোমাদের বলে এসেছি একটা জার্নি ২ টা পার্ট আছে। একটা মেন্টাল পার্ট, একটা স্ট্র্যাটেজিক পার্ট। জার্নিতে জিততে হলে, জার্নিতে গন্তব্যে পৌঁছাতে হলে অবশ্যই তোমাকে মেন্টালি এবং স্ট্র্যাটেজিক্যালি ২ ভাবে প্রিপেয়ার করতে হবে নিজেকে। আর পরীক্ষা যত এগিয়ে আসে আমাদের মনে ভয় থাকে। আমাদের মনে প্রশ্ন জাগে যে আমি কি আদৌ পারবো? আদৌ ডেলিভারি দিতে পারবো কিনা? বা যা পড়েছি মনে রাখতে পারবো কিনা? এবং সবসময় ভয় কাজ করে যে যা পড়েছি হয়তো ভুলে যাবো, হয়তো আমাকে দিয়ে হবে না। এই জিনিসটা তোমার কনফিডেন্সকে অনেক, অনেক কমিয়ে দেয়। যার ফলে তুমি একটা জিনিস যেটা ১০০ র মধ্যে ৯৯ বার তুমি পারবা। বাট ওই জিনিসটা তুমি ভুল করে ফেলো পরীক্ষার হলে বা ভুলে যাও। সো যেটা করতে হবে তুমি আজকে থেকে নিয়ম করে প্রতিদিন সকালে এবং বিকালে নিজেকে নিজে বলবে যে, "ইনশাল্লাহ এসএসসি পরীক্ষার জন্য আমি কম্পিটেন্ট বা যোগ্য। আমি ইনশাল্লাহ ভালো করে ডেলিভারি দিতে পারবো এবং আমাকে দিয়ে ভালো রেজাল্ট করা সম্ভব।" এই জিনিসটা ফিল করবে এবং নিজেকে নিজে শুনিয়ে, শুনিয়ে বলবে। এটা রুটিন করে বলবে। তখন দেখবা তোমাদের একটা পজিটিভ ভাইব চলে আসছে, তোমার কনফিডেন্স আপ হচ্ছে এবং এই কনফিডেন্স এর কারণে তোমার ডেলিভারি দেওয়ার ক্যাপাবিলিটি বা এফিশিয়েন্সি ২ টাই বৃদ্ধি পাচ্ছে। সো শুরুতেই মেন্টাল স্ট্র্যাটেজি ভালো করে খেয়াল রাখতে হবে। দেন গ্যাপ ফিল আপ ফেজ। দেখো এই গ্যাপ ফিল আপ ফেজটা কেন রেখেছি? তোমাদের অনেকের হয়তো গ্যাপ থাকতে পারে। ওই গ্যাপটা ফিল আপ করার জন্য। এখন এটা একটু বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করতে হবে। এখন ধরো কেউ কোন জিনিস পড়ে নাই, কোনদিন পড়ে নাই। তার পুরা বইটাই গ্যাপ। এখন তো তার পুরা সময়টা গ্যাপ ফিল আপ ফেজ। এখন তো আল্টিমেটলি সে নতুন করে রিভিশন দিতে পারবে না। কারণ সে জিনিসটা পড়েই নাই। সো তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে একটা বইয়ের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যে বই হোক না কেন, বাংলা, আইসিটি, ইংলিশ, তোমার ওই সাবজেক্টের ইম্পোর্টেন্ট জিনিসগুলোর মধ্যে কোনগুলা গ্যাপ আছে। অর্থাৎ যেগুলো থেকে প্রশ্ন হয় বোর্ডে, সেই প্রশ্ন আসার টপিকগুলার মধ্যে কোনগুলা তুমি গ্যাপ রেখে এসেছো বা ভালো করে পড়া হয়নি। এটা আজকে বসেই তুমি সিলেক্ট করে ফেলবে এবং নেক্সট ৬ থেকে ৭ দিন ৬ থেকে ৭ দিন বা কারো ক্ষেত্রে ১০ দিনও হতে পারে। এই ১০ দিন বা ৬ থেকে ১০ দিনের মধ্যে তুমি ওই ইম্পোর্টেন্ট জিনিস যেগুলা গ্যাপ পড়ে গিয়েছে বা তোমার মনে হচ্ছে একটু ঝালাই দেওয়া উচিত, সেই জিনিসগুলা পড়ে ফেলবে। তারপর তুমি চলে যাবে রিভিশন ফেইজে। আর রিভিশন দেওয়ার সময় রিভিশন এবং মডেল টেস্ট ২ টাকে সাইমালটেনিয়াস তোমায় চালাইতে হবে। যে জিনিসগুলা পড়েছো, নতুন জিনিস যেগুলো ইম্পোর্টেন্ট না সেগুলো পড়ার দরকার নাই। বাট যেগুলো ইম্পোর্টেন্ট তুমি পড়েছো, আবার ইম্পোর্টেন্ট জিনিসগুলো গ্যাপ ফিল আপ ফেইজে কমপ্লিট করেছো, সেগুলো বারবার রিভিশন দিবে। যে টপিকটা রিভিশন দিবে সেই টপিকের উপর অবশ্যই, অবশ্যই মডেল টেস্ট দিবে। মডেল টেস্ট দিলে বুঝতে পারবে কোথায় ল্যাকিংস আছে, কোথায় একটু সুন্দর করে লিখা যায়, কেন তুমি এমসিকিউ গুলা ভুল করছো, সিকিউ এর কোন প্রশ্নটা তুমি পারছো না বা কোন জিনিসটা তুমি সাজাতে পারছো না। ম্যাথের ফর্মুলা শিখতেছো কিন্তু এপ্লাই করতে পারছো না। ফিজিক্সের থিওরি হতে পারো কিন্তু ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশনে যখন স্ট্যাম্পটা আসে ওটা ধরতে পারো না বা এটা তুমি এপ্লাই করতে পারো না থিওরিগুলা। ফলাফল তোমার আল্টিমেটলি ম্যাথটা মিলে না। ফিজিক্সের গ, ঘ তুমি পারছো না বা তোমার শর্ট কোয়েশ্চেনের প্রবলেম থাকতে পারে। এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে রিভিশন এবং সাইমালটেনিয়াস মডেল টেস্টের মাধ্যমে। তুমি রিভিশন দিয়ে গেলা, মডেল টেস্ট দিলা না, এতে হবে না। আবার তুমি পরীক্ষা দিলা, পরীক্ষার প্রশ্ন সলভ করলা না, যেগুলো ভুল করলে এগুলো রিভিশন দিলা না, তাহলে কিন্তু হবে না। সো রিভিশন, মডেল টেস্ট একই সাথে চালাইতে হবে। আরেকটা জিনিস আবারও বলছি, তোমাদের মনে হবে যে এই জিনিসটা কোনদিন পড়ি নাই, ইম্পোর্টেন্ট ও না, কিন্তু একটু পড়ে নেই। অনেকের মনে হইতে পারে, এটা হয়। যে যদি চলে আসে, আমি বলব যেটা পড়ো নাই এবং ইম্পোর্টেন্ট না, বোর্ডে আসে নাই, সেটার দিকে তাকানোর দরকারই নাই। তুমি আপাতত সেটা এভয়েড করবা। ঠিক আছে? তাহলে দেখো আবারও একটু রিক্যাপ করছি। গ্যাপ ফিল আপ ফেইজে তুমি কি করবা? অবশ্যই যেগুলো ইম্পোর্টেন্ট আসে সেইগুলো যদি গ্যাপ থাকে সেগুলো ফিল আপ করবা। সেটা হাইয়েস্ট ১০ দিন সময় নিতে পারো। অর্থাৎ বলতে পারো এই মাসটা। মাঝখানে ঈদ আছে, বাট মাথায় রাখবা ঈদ মানে আনন্দ। অর্থাৎ যে জিনিসটা তোমাকে আনন্দ দিবে ভবিষ্যতে সেটা প্ল্যান করাই উচিত। অবশ্যই ঈদে আনন্দ করবা, ঈদের দিন অনেক মজা করবা। কিন্তু তারপরেই পড়ার টেবিলে চলে যেতে হবে। কারণ এটা তোমার সময়ের প্রয়োজন। ঠিক আছে? এবং অবশ্যই তোমার জীবনে ঈদ অনেক, অনেক আসবে ইনশাআল্লাহ সেই দোয়া করি। তখন তুমি এনজয় করবে। বাট এই ঈদটা একটু নিয়ন্ত্রিতভাবে এনজয় করতে হবে। ওকে। তারপর চলে আসি রিভিশন দিতে হবে, মডেল টেস্ট দিতে হবে। একই সাথে দিতে হবে, আলাদা, আলাদা করা যাবে না। কোনগুলা রিভিশন দিব? যেগুলা পড়েছি এবং যেগুলো ইম্পোর্টেন্ট। মডেল টেস্ট দিব, ভুলগুলো আবার ফিল আপ করব, ভুলগুলোর উপর চিন্তা করব। ভুল করলে মন খারাপ করা যাবে না। ভুল হয়, আমারও হইছে, তোমারও হইছে। বাট তুমি যদি 70-80% এর মধ্যে থাকো, ইনশাআল্লাহ তুমি ভালো করবা। ঠিক আছে? রাইটিং স্কিল। পরীক্ষার আগে একটা প্রবলেম হয় যে ভাই লেখার স্পিড পাই না। যেমন আমার একবার হইছিল। আমার নর্ডেম কলেজে যখন পড়ি, পরীক্ষার আগের দিন সকালে মনে হইছে আচ্ছা আমি তো লিখতে পারতেছি না। আমার তো লেখার স্পিড অনেক কমে গেছে। অনেক ভয় পাচ্ছিলাম যে পরীক্ষা, বাংলা পরীক্ষা কিভাবে লেখা শেষ করব। ঠিক আছে? আম্মুকে ফোন দিছি। আম্মুকে ফোন দিয়ে কান্নাকাটি অবস্থা যে আমি তো লিখতে পারতেছি না। লেখার স্পিড অনেক কমে গেছে। এখন কি করা যায়? আম্মু বলল, "তুমি অনেক লিখো। পরীক্ষা যতক্ষণ বাকি আছে তুমি কয়েকটা পেজ লিখো, আধা ঘন্টা লিখো।" আমি এটা চেষ্টা করলাম। একটু আঁকাবুকি করলাম। হয়ে গেছে। লেখার স্পিড পেয়ে গেছি। বাট আমার মতো যে তোমার অবস্থা না হয় সেজন্য কি করতে হবে? তোমাকে অবশ্যই যখন মডেল টেস্ট দিবা সিকিউ লিখতে হবে, এমসিকিউ বৃত্ত ভরাট করার চেষ্টা করতে হবে বা দাগাইতে হবে, হোয়াটএভার ইট ইস। বাট এই যে লেখার স্কিলটা
বা লেখার প্র্যাকটিসটা রাখতে হবে। যাতে এমন না হয় যে ১ মাসের মধ্যে তুমি জাস্ট পরীক্ষার হলে গিয়ে লেখা শুরু করছো। তখন কখনোই শেষ করতে পারবা না লেখাটা। ঠিক আছে? সো এটা খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। প্রতিদিন লিখতে হবে। তুমি ২ ঘন্টা পড়ো, ০.৫ ঘন্টা লিখবা। ঠিক আছে? ৫ ঘন্টা পড়ো, ১ ঘন্টা লিখবা। লিখতে তোমাকে হবেই। তারপর চলে আসি ফিজিক্যাল হেলথ। চেষ্টা করবা পরীক্ষার আগে যাতে অসুস্থ না হও। এবং সুস্থতা আল্লাহর হাতে। আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করতে হবে যাতে তোমাকে সুস্থ রাখেন। এবং অসুস্থ হও এমন কাজগুলা পারতপক্ষে করা যাবে না। বাইরে ঘোরাফেরা, বৃষ্টিতে ভেজা, বৃষ্টির সিজন শুরু হচ্ছে। আ রিস্কি স্পোর্টস এ ইনভলভ হওয়া। ঠিক আছে? আবার একটু খেয়াল রাখবা কি খাচ্ছ না খাচ্ছ, হ্যাঁ? ফুড পয়জনিং হলে সমস্যা বা এই সময় যদি কোনো পেটে সমস্যা হয় তখন একটা তোমার ২-৩ দিন সময় চলে যাবে। এটা একটা প্যারাদায়ক অবস্থার সৃষ্টি করবে। মশা এখন বাড়বে, মশার প্রকোপ বাড়বে। সো ডেঙ্গু হইতে পারে, অন্যান্য হইতে পারে, আল্লাহ করুক, আল্লাহ না করুক এরকম কিছু না হোক তোমাদের। ঠিক আছে? বাট এই জিনিসগুলো থেকে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করতে এবং অনেক বেশি দোয়া করতে হবে আল্লাহ যাতে তোমাকে সুস্থ রাখে ফিজিক্যালি এবং মেন্টালি। আর লাস্টলি আমরা অনেক পড়াশোনা করে যাই। কিন্তু পড়াশোনা করতে গিয়ে একটা জিনিস ভুলে যাই। সে একটা জিনিসে সবার পরে আমি লিখেছি দোয়া এবং দোয়া। মাথায় রাখবা কঠোর পরিশ্রম আর দোয়া এই ২ এ কিন্তু ভাগ্য পরিবর্তন হয়। আমি যদি ভুল না করে থাকি এরকম একটা কিছু আছে, তোমরা একটু চেক করে নিও। তো পড়াশোনার পাশাপাশি অবশ্যই অনেক বেশি দোয়া করতে হবে। ধর্মীয় কাজগুলো সিরিয়াসলি নিতে হবে। এখন তোমার হয়তো অনেকেই বলবে যে পরীক্ষার আগে ও দেখো ধার্মিক হয়ে গেছে। এগুলা পাত্তা দেওয়া যাবে না। কোন একটা কারণে তুমি যদি সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছাকাছি আসো, এটাই তোমার গেইন। তার সন্তুষ্টির জন্য এই কাজগুলা করো। অনেক বেশি দোয়া করো। ইনশাআল্লাহ এই দোয়া তোমাকে কি করবে জানো? তুমি দেখবা অনেক বেশি চেষ্টা করছো বাট কিছু একটা মিসিং। তুমি অনেক বেশি দোয়া করলে ওই যে মিসিং পার্টটা তুমি খুঁজে পাবা। এই দোয়া হচ্ছে তোমার ৯৯ কে ১০০ করবে। সো ওভারঅল আমি অনেকক্ষণ কথাবার্তা বললাম। তুমি আমার ভিডিওটা দেখো। দেখার পর শুধু দেখে রেখে দিবা না। যেগুলা বলেছি সেগুলা নিজের চিন্তা বুদ্ধির সাথে মিলিয়ে সেগুলো এক্সিকিউট করা শুরু করো। আর সবসময় মাথায় রাখবে শেষটা সবসময় ভালোই হয় যদি তোমার নিয়ত সহি থাকে এবং প্রিপারেশন নেওয়ার ওয়েটা ঠিক থাকে। আর আমি বিশ্বাস করি তোমরা সবাই অনেক বেশি ভালো করবে অ্যান্ড অল দ্য বেস্ট টু এভরিওয়ান।